স্বামী স্ত্রীর প্রেমটা কেমন হওয়া দরকার। আমরা কিন্তু এখন বললাম নিদুর বিড়ালের মতো, একজন আরেকজনের মুখ লাগলে বন্ধু পানি খেতে চাই না। আর আমার রাসূল ও বন্ধু এমন করে পানির গ্লাসটা হাতে নিলেন। কে নিলেন? কথা বলে না কেন? পানির গ্লাসটা হাতে নিলেন, হাতে নিয়ে বন্ধু তিনি ঘুরে ঘুরে দেখছেন, তাকাচ্ছেন। রাসূলের বিবি প্রশ্ন করলেন, নবী গো আপনি এখানে কি দেখছেন? কয় আমি কি দেখছি রে, আমি খুঁজতেছি আমার বিবি কোন জায়গা দিয়ে মুখ লাগিয়ে পানি পান করেছে, আমিও ঠিক সেম জায়গায় মুখ লাগিয়ে পানি পান করব। বউরে দইরে কন্যান খাবারে লবণ কম হইলে আবার নবীর উম্মত দাবি করেন। হ্যাঁ, কথা কয় না কেন? 19-20 হইলে তো বউয়ের সান নাই, কারণ এটা পরের মেয়ে। কাল বাদে পরশু আপনার মেয়েও কিন্তু এর চেয়ে বড় লাঞ্ছনার শিকার হবে। কথা বলেন না কেন? আপনি আপনার বিবিকে রেসপেক্ট করেন, আপনি হবেন পৃথিবীতে সবচেয়ে দামি স্বামী, স্বামী আল্লাহর কাছেও। এই ওই স্বামী সবচেয়ে বেশি দামি যেই স্বামী তার বিবির কাছে দামি। ওই স্বামী বেটার, অল দ্য বেস্ট, যেটা তার বিবির কাছে অল দ্য বেস্ট। সুবহানাল্লাহ বলেন, আরে যারা বলেন। এখন তো আমরা বিবিকে মূল্যায়ন, আপনি আপনার বিবিকে হৃদয় উজাড় করে ভালোবেসে দেখেন, সে আপনাকে আপনার চাইতে 99 গুণ বেশি ভালোবাসা উপহার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এই বাংলাদেশে নারীদেরকে পুরুষরা অনেকভাবে নির্যাতন নিপীড়ন করে, তারপরেও কিন্তু স্বামীর ঘরে এসে ফিরে আসে, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের কইভাবে খেয়াল করতে হবে। কেন সে ফিরে আসে? কারণ সে ওই যে আল্লাহ ওয়ালা আল্লাহ রাসূলের ভয় আছে, ঠিক কিনা বলেন? মা আসিয়াকে ফেরাউনের ঘর করে নাই? কথা বলেন, করে কি করে না? নির্মমতার শিকার হয়েছে কি হয়েছে না? এগুলো আমাদের জন্য শিক্ষা, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটুখানি বন্ধ বলে দিতে চাই, আমার রাসূল যখন, মা খাদিজা যখন পৃথিবী থেকে চলে গেল, বন্ধু আমার রাসূল শুধু কান্দে রে। রাসূল কাঁদতে 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 এমন একটা অবস্থা হয়ে গেল, বন্ধুরে আমার আল্লাহ জানতে চাইলেন আমার রাসূলের কাছে, হাবিব, হাবিবি গো আপনি কেন গো কাঁদতেছেন গো হাবিব? আমার রাসূল ডেকে ডেকে বললেন, আমার রাসূল আল্লাহকে জানিয়ে দিলেন, আমার আল্লাহকে জানিয়ে দিলেন, মালিক আমার খাদিজা সব সময় আমাকে বলতেন, যদি আমি চলে যাই গো নবী আমি কেমন করে প্রশ্নের জবাব দিব গো? ও বন্ধু, আমার রাসূলের কান্দন, আমার রাসূলের এই পবিত্র চোখের পানি মোবারক, আমার রাসূলের প্রেম ওই খাদিজার দিকে দেখিয়া, ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কবরে কখনো ফেরেশতাই পাঠায় নাই। আমার দিকে তাকান, গাউসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন একজন জবরদস্ত আল্লাহর ওলি। এক মহিলার অনেকগুলো বন্ধু কন্যা সন্তান হয়েছে, এবার তার পেটের মধ্যে বাচ্চা। এবার স্বামী বলেছে, তোমার এবার যদি কন্যা সন্তান হয় আমি কিন্তু তোমাকে আবার রাখবো না, তালাক দিয়ে দিব। পরে পেটের বাচ্চা নিয়ে চলে গেলেন গাউসে পাকের কদমে, তার বাবার কাছে, আবু সালেহ মুসা জঙ্গির কাছে অনেক কিছু নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বন্ধু অনেক আলাপ আলোচনা হলো, কথোপকথন হলো। গাউসে পাক কিন্তু তখন ছোট, তিনি বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছে। তখন যে মহিলা ঢুকেছে গাউসে পাক কিন্তু দেখতে পেয়েছে, আবার মহিলাটা রিটার্ন ফিরে আসতেছে। এবার গাউসে পাক ছোট্ট অলিকুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ বহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মহিলা যখন ফিরে যাচ্ছে, রিটার্ন কামব্যাক করতেছে, মহিলাকে বলতেছে, আপনি কেন এসেছিলেন? কয় আমার তো কন্যা সন্তান, আমার তো কন্যা সন্তান, এবার গর্ভে আর একটা কন্যা সন্তান, গর্ভে আর একটা সন্তান আছে, ওইটা যদি কন্যা হয়, মেয়ে হয়, আমার স্বামী বলেছে এবার আমাকে তালাক দিয়ে দিবে। আমি শুনেছি উনি অনেক বড় আল্লাহর ওলি, ওনার কাছে এসেছি আমার পেটের সন্তানটা যেন এবার ছেলে হয়। সুবহানাল্লাহ বলেন না? ওনার কাছে এসেছি আল্লাহ যেন ওনার ওসিলা আমাকে একটা পুত্র সন্তান দেয়। এবার গাউসে পাক ডাক দিয়ে বললেন মহিলাকে, আপনি তো দেখলাম অনেক কিছু নিয়ে গেছেন ওই পীরের কাছে। কয় কয় আপনার পেটেরটা ছেলে হবে না মেয়ে হবে বলছে কিনা? কয় না না না, এমন কোন কথা বলিনি, এমন কোন কথা তিনি বলেনি। কয় ওনার কাছে আবার ফিরে যান, গিয়ে ওনাকে বলেন আমার পেটেরটা কি হবে, ছেলে হবে না মেয়ে হবে বলতে হবে। যদি আপনি বলতে না পারেন, আমি যা আপনার কাছে নিয়ে এসেছি তা আপনি আমাকে আবার ফেরত দেন।
সুবহানাল্লাহ কয় না? আপনারা দেখছি ওয়াজে মন নাই, হিসাব বুঝতে পারছেন? বাচ্চা ছেলে এবার চলে গেলেন মা, গিয়ে বললেন হুজুর আমি যেটার জন্য এসেছি এটা পাবো কি? কয়টা তো আল্লাহ জানে। আবু সালেহ মুসা জঙ্গে বলে দিলেন। এই কথা বলার পরে যখন বললেন এই খবর তো আল্লাহর কাছে, এবার কি করলেন? বললেন আপনি যদি বলতে না পারেন তাহলে আমার গুলো রাখার রাইট নাই, আপনি আমার গুলো আমাকে ফেরত দেন। ওই বুদ্ধি তুমি কই পাইলে? এত শক্ত কথা কে শিখিয়ে দিল? ওই দেখেন ওই যে ছেলে বাবুটা দেখা যায় বাচ্চাটা ওটা শিখিয়ে দিয়েছে। বন্ধু তখন ওই গাউসে পাককে ডাক দিলেন বাবা আবু সালেহ মুসা জঙ্গি। ডাক দেওয়ার পরে তিনি কাছে আসলেন। তুমি মহিলাকে এগুলো শিখিয়ে দিয়েছো? হ্যাঁ বাবা হ্যাঁ। তুমি যদি বলতে না পারো এগুলো তো রাখার অধিকার তোমার নাই গো, তুমি এগুলো ফেরত দাও। বন্ধু গাউসে পাকের একটা গালের মধ্যে তার বাবা একটা থাপ্পড় মেরে দিল। আর একটা থাপ্পড় দেওয়ার আগে বললেন বাবা থেমে যাও। আর একটা থাপ্পড় যদি তুমি আমার এই গালে দাও আমি দুনিয়ায় একটাকেও পুরুষ রাখবো না, সবগুলোকে আমি একটাকেও মেয়ে রাখবো না, সবগুলোকে আমি পুরুষ বানিয়ে দিব। আজকে থেকে যদি দুনিয়াতে কন্যা সন্তান জন্ম হওয়া বন্ধ হয় পৃথিবী এখানেই থেমে যাবে। আপনি স্যান্ডেল মনে করেন কেন নারীদেরকে? কথা বলেন না কেন? আপনার ক্লান্তি লগ্নে দেখবেন আপনার মা অথবা বোন অথবা বিবি পাশে দাঁড়িয়ে আছে। সবচেয়ে দুঃখের সময় যদি আমি যেভাবে বলেছি ওই যে আল্লাহওয়ালা, আমি যেভাবে বলেছি ওই রকম বউ যদি আপনার ঘরে আনেন, আপনার সুখের সময় সে আপনার পাশে থাকুক বা না থাকুক, দুঃখের দিনে ছায়ার মতো পাশে থাকবে। আর ওই যেটা বলছি ল্যাংরাম কিনতে যে তেঁতুলের চারা আনছেন সুন্দর চাইয়া, এই তেঁতুলের চারা মার্কা বউ যদি ঘরে আনেন এটা আপনার সুখের ভাগে নিবে, দুঃখের ভাগে এক সেকেন্ড আপনাকে সময় দেবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে কথা বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। তাহলে নারীদের দাম আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে রে, ওই নারীর জন্য আমার রাসূল জানিয়ে দিয়েছে আমাদের জন্য জান্নাত আছে কয়টা? 8টা জান্নাত আছে। আমার রাসূল বলে দিয়েছেন ওই সমস্ত নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজাই খুলে দিয়ে রাখবে রে। সে 8টা জান্নাতের দরজা থেকে যেই কোনো একটা তার ইচ্ছে মতো বেছে নিতে পারবে। আল্লাহ বলেছেন, রাসূল জানিয়ে দিয়েছেন ওই পবিত্র নারীকে কখনোই থামাবো না। যারা কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাকে বলি স্বামী স্ত্রীর বন্ধন কেমন হওয়া দরকার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বলে আমার খুবই হিংসা হতো। কি হতো? আমার খুবই হিংসা হতো। কেন গো? মা আয়েশা বলতেছেন আমার নবী খাদিজাকে নিয়ে যখন বলতে থাকতো তিনি বলতেই থাকতেন। আমার নবী খাদিজাকে নিয়ে কথা বলতে গেলে কখনোই আমার নবীর মধ্যে কোনো ক্লান্তি আমি খুঁজে পাইনি। তাদের মধ্যে এত গভীর প্রেমের বন্ধন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মা আয়েশা কি বলতেছে? মা আয়েশা তো সবার ছোট ছিলেন না, মানে বয়সে কথা বলেন না কেন? ছোট ছিলেন। তিনি বলতেন আমার রাসূল মা খাদিজাকে নিয়ে বলতেই থাকতেন, কখনোই ক্লান্ত হতেন না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই স্বামী স্ত্রীর প্রেমটা কেমন হওয়া দরকার। আমরা কিন্তু এখন বললাম নিদুর বিড়ালের মতো, একজন আরেকজনের মুখ লাগলে বন্ধু পানি খেতে চাই না। আর আমার রাসূল বন্ধু এমন করে পানির গ্লাসটা হাতে নিলেন। কে নিলেন? কথা বলে না কেন? পানির গ্লাসটা হাতে নিলেন। হাতে নিয়ে বন্ধু তিনি ঘুরে দেখছেন, তাকাচ্ছেন। রাসূলের বিবি প্রশ্ন করলেন, নবী গো আপনি এখানে কি দেখছেন? কয় আমি কি দেখছি রে, আমি খুঁজতেছি আমার বিবি কোন জায়গা দিয়ে মুখ লাগিয়ে পানি পান করেছে, আমিও ঠিক সেম জায়গায় মুখ লাগিয়ে পানি পান করব। বউরে দইরে কন্যান খাবারে লবণ কম হইলে আবার নবীর উম্মত দাবি করেন। হ্যাঁ, কথা কয় না কেন? 19-20 হইলে তো বউয়ের সান নাই, কারণ এটা পরের মেয়ে।
কাল বাদে পরশু আপনার মেয়েও কিন্তু এর চেয়ে বড় লাঞ্ছনার শিকার হবে। কথা বলেন না কেন? আপনি আপনার বিবিকে রেসপেক্ট করেন, আপনি হবেন পৃথিবীতে সবচেয়ে দামি স্বামী, স্বামী আল্লাহর কাছেও এই ওই স্বামী সবচেয়ে বেশি দামি যেই স্বামী তার বিবির কাছে দামি। ওই স্বামী বেটার, অল দ্য বেস্ট, যেটা তার বিবির কাছে অল দ্য বেস্ট। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন। এখন তো আমরা বিবিকে মূল্যায়ন, আপনি আপনার বিবিকে হৃদয় উজাড় করে ভালোবেসে দেখেন, সে আপনাকে আপনার চাইতে 99 গুণ বেশি ভালোবাসা উপহার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এই বাংলাদেশে নারীদেরকে পুরুষরা অনেকভাবে নির্যাতন নিপীড়ন করে, তারপরেও কিন্তু স্বামীর ঘরে এসে ফিরে আসে, ঠিক কিনা বলে? এগুলো আমাদের কইভাবে খেয়াল করতে হবে। কেন সে ফিরে আসে? কারণ সে ওই যে আল্লাহ ওয়ালা আল্লাহ রাসূলের ভয় আচ্ছা, ঠিক কিনা বলেন? মা আসিয়াকে ফেরাউনের ঘর করে নাই? কথা বলেন, করে কি করে না? নির্মমতার শিকার হয়েছে কি হয়েছে না? এগুলো আমাদের জন্য শিক্ষা, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটুখানি বন্ধ বলে দিতে চাই। আমার রাসূল যখন, মা খাদিজা যখন পৃথিবী থেকে চলে গেল, বন্ধু আমার রাসূল শুধু কান্দে রে। রাসূল কাঁদতে 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 এমন একটা অবস্থা হয়ে গেল, বন্ধুরে আমার আল্লাহ জানতে চাইলেন আমার রাসূলের কাছে, হাবিব, হাবিবি গো আপনি কেন গো কাঁদতেছেন গো হাবিব? আমার রাসূল ডেকে ডেকে বললেন, আমার রাসূল আল্লাহকে জানিয়ে দিলেন, আমার আল্লাহকে জানিয়ে দিলেন, মালিক আমার খাদিজা সব সময় আমাকে বলতেন, যদি আমি চলে যাই গো নবী, আমি কেমন করে প্রশ্নের জবাব দিব গো? ও বন্ধু, আমার রাসূলের কান্দন, আমার রাসূলের পবিত্র চোখের পানি মোবারক, আমার রাসূলের প্রেম ওই খাদিজার দিকে দেখিয়া, ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কবরে কখনো ফেরেশতাই পাঠায় নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জেনে বলেন। রাসূলের ক্ষেত্রে ওইটা হয়েছে, রাসূল আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু আপনিও তো স্বামী, আপনিও তো সেই নবীর উম্মত, আপনি আপনার বিবির জন্য ওইভাবে দরখাস্ত করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিবিকেও কি করবে? জান্নাত দেবে। জোরে বলেন না ঠিক না ঠিক? এটা আমরা মানতে চান কি চান না? এটা আমাদের মা বোনদেরও সমস্যা আছে, আছে না নাই? আর জোরে বলেন। এদিকে তাকান, আমাদের মধ্যে ওই যে আবারও মনে করিয়ে দিয়ে গেছেন কিন্তু ল্যাংরামের চারা কিনতে, কিন্তু কিনে আনছেন ছোট্ট তেঁতুলের চারা, কিন্তু দেখতে এটার ভিতরে সমস্যা। কথা কয় না কেন? তেঁতুল কি সবার বডিতে কিন্তু মানানসই? তেঁতুল সবার শরীরে সয় না, ঠিক তেঁতুলের চারা মার্কাবো ও বন্ধু প্রত্যেকটা মানুষের সাথে একটা সাথে পারে না। কি খারাপ লাগেনি কোনো? এগুলো আমার কথা নয় বন্ধু, এগুলো সমাজে এগুলো প্রচলন বাড়াতে হবে। আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাসূল বললেন নারীরা কেমন হতে হবে? সারাদিন স্বামী পরিশ্রম করলো, কাজ করলো বন্ধু, রাত্র যখন গভীর হলো, পৃথিবী বন্ধু নিশ্চুপ হয়ে গেল, স্বামী স্ত্রী একই বিছানায় চলে গেল, দুজনের মধ্যে প্রেম আলিঙ্গন হবে। এমন সময় স্বামী বিবিকে এগিয়ে বলল, বিবি আই লাভ ইউ, কিন্তু বন্ধু ওই বউটা তো কিন্তু তেঁতুলের চারা মার্কা বউ। কথা বলেন না কেন? হাদিস শরীফের কথা আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বন্ধু বলতেছি। বউটা হলো তেঁতুলের চারা মার্কা বউ বন্ধু। ওই স্বামী ডাকছে বিবিকে কাছের দিকে, বিবি কিন্তু চগর বগর চতুর্দিকে বন্ধু তাকানো মার্কা বউ। স্বামী ডাকলো বিবি, স্বামী ডাকে সারা দিল না, উল্টো দিকে মুখটা ঘুরিয়ে এসে সারা রাত পার করে দিল। এই দিক দিয়ে স্বামী তার বুকের কষ্ট নিয়ে বন্ধু এদিকে ফিরে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে দুজনেরই সকাল হয়ে গেল। ও বন্ধু, আল্লাহ রাসূল বলছেন ওই বিবির মতো হতভাগা বিবি রে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। রাসূল বললেন সারাটা রাত যখন থেকে স্বামী তাকে ডাকলো, সে স্বামীর ডাকে সাড়া না দিয়ে ঘাটটা পাক দিয়ে সে অন্যদিকে তাকিয়ে ঘুমিয়ে রইল। আল্লাহর হাবিব বলে দিলেন ওই বিবিটাকে তখন থেকে সারা রাত ও বন্ধু লানতের ফেরেশতারা কন্টিনিউয়াস তাকে লানত দিতে থাকলো। আমাদের মধ্যে এমন স্বামী অনেক আছে যেটা সমাজে লোকলজ্জায় মানুষ কারো কাছে বলে। কথা বলেন না কেন? অনেক আছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। ওই যদি বিয়ের সময় ডিসাইড করতে পারেন
তাহলে কিন্তু আপনাকে আর সামনের দিকে কোনো আগুন পোহাতে হবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে। ওই বউ বন্ধু স্বামী স্ত্রীর মিলনটা কেমন হওয়া দরকার? ধরেন স্বামী পান খায়, কে খায়? যেমন আমি স্টেজে বসার পরে আমাকে আমার ভাইটা চা দিল, কথা বলেন না কেন? এরকম চা অথবা পান স্বামী বসলো একদিকে, বিবি বসলো একদিকে, রাসূল জানিয়ে দিলেন ওই স্বামী স্ত্রী দুজন মিলে পান খাচ্ছে অথবা চা খাচ্ছে, যে যেটা পছন্দ করে। আর একটু সময় মিষ্টি মিষ্টি করে দুজনের মধ্যে প্রেমের আলাপ চলছে, দুজন একজন আরেকজনের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে, হাসতে হাসতে তারা গল্প করতেছে। আল্লাহ রাসূল বলেছেন এই দুজনের প্রেমের বন্ধনের কারণে, একটু সময় গল্প করার কারণে তাদের আমলনামায় আল্লাহ খুশি হয়ে নফল ইবাদতের সওয়াব দেয়। জোরে জোরে জিন্দাবাদ জিন্দাবাদ। দেখছনি যুবক ভাই, তোমরা তো বসো না, আমার দাদার দেখছনি প্রেম, দেখছনি প্রেম কিন্তু চামড়ায় থাকে না, প্রেম থাকে ভিতরে, কথা বলে না কেন? তোমরা কিন্তু পারো নাই, আমার দাদা কিন্তু পারছে। এই দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহ জাহান্নামে পোড়াতে আল্লাহ শরম লাগে, ওদেরকে আল্লাহ জাহান্নামে দিবে না, কারণ ওরা চুল দাড়ি পাকাইছে আল্লাহ রাসূলের প্রেমে। মারহাবা বলেন আরো জোরে। এজন্য যারা দাড়ি পাকা চুল পাকা তারা হিসাব করে কাজ করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? বন্ধু আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান বন্ধু, আমার দিকে তাকান বন্ধু। মদিনাতুল মুনাওয়ারা এক বিশ্বস্ত সূত্রে ঘটনা বলছি। দাদা চা খাওয়া বন্ধ করে দেন, দাদা আপনি যেটা নিছেন এটা খাইয়া ফেলান, আর চায়ের সার্ভিস বন্ধ। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। ওয়াজটা কি ভালো লাগতেছে সবার কাছে? মারহাবা কর। আপনারা কিন্তু অ্যাটেনটিভলি শ্রবণ করতেছেন, লিসেনিং করতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। জানিয়ে দিতে চাই, আমার পাগল ভাই আইসিনি, আমি তো এটা খুঁজতেছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি বলি বন্ধু, শুধু যে ছেলে আলেম হলে বাবা মা জান্নাতে যায়, শুধু যে ছেলে বুজুর্গ হলেই জান্নাতে যায় তা না রে। মেয়ে যদি আল্লাহওয়ালা হয়, ওই মেয়ের উসিলা বাবা মার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ দেয়। মদিনাতুল মুনাওয়ারায় বন্ধু একটা ঘটনা, স্বামী স্ত্রীর বন্ধনটা কেমন হওয়া দরকার। স্বামী চলে গেলেন বন্ধু, অনেক দিনের জন্য সফরে বের হয়ে গেলেন। বিবিকে যতদিন বন্ধু ফিরে না আসবে ততদিনের খাওয়ান খোরাক দিয়ে গেলেন, এবং বিবির জন্য একজন কাজের লোক দিয়ে গেলেন। বিবি, বিবি রে, তোমার চাহিদা যা আছে আমি সব তোমাকে দিয়ে গেলাম রে বিবি, আর তোমাকে একজন পার্সন দিয়ে গেলাম, তোমার প্রয়োজনে তুমি তাকে ব্যবহার করবে, কিন্তু আমার সারা না পাওয়া পর্যন্ত তুমি আমার বাড়ির আঙিনা ত্যাগ করো না। মদিনায় ঘটনা বন্ধু। এবার কি করলেন? ধীরে 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 বন্ধু কিছুদিন চলে গেল, স্বামী তো আসে না, কিছুদিন বন্ধু পার হয়ে গেল। চলতে 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 বন্ধু সময় চলে গেল। যখন সময় চলে গেল, কিছুদিন পর একটা খবর আসলো, ওই বিবির বাবার বাড়ি থেকে একটা খবর আসলো যে তার বাবা সিরিয়াস অসুস্থ, তাকে দেখতে যেতে হবে। এখন ওই মহিলা কি করলেন বন্ধু? স্বামীকে কেমন করে মানলেন? এবার এখন এই মহিলা কি করলো? ও বন্ধু, আল্লাহ রাসূলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী আমাকে কন্ডিশন দিয়েছেন, স্বামী ফিরে আসা পর্যন্ত আমি বাড়ি ছেড়ে যেন না যাই। এবার রাসূলের কাছে খবর পাঠালেন, আমার বাবা অসুস্থ, যেতে পারবো কিনা? এবার রাসূল জানিয়ে দিলেন, না না না, তোমার স্বামী নিষেধ করেছে, তোমার না যাওয়াটা তোমার জন্য উত্তম। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। মহিলা ধৈর্য ধরলেন বন্ধু, আর গেলেন না। দিন চলে যায়, রাত চলে যায়, রাত চলে যায়, দিন চলে আসে, এমনি করে 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 বন্ধু দিন পড়িয়ে গেল, কিন্তু স্বামী তো এখনো ফিরে আসে না। একদিন এমন এক খবর আসলো রে, ওই মহিলার বাবা দুনিয়া ছেড়ে, পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার কি করলেন? মহিলার কাছে খবর আসলো, এতদিন তুমি যাওনি, আজকেও কি বাবার শেষ মুখটা তুমি দেখবা না? আবার রাসূলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা নাই গো, স্বামীও তো এখনো বাড়ি ফিরে নাই গো নবী।
এখন আমি কি করব? রাসূল বললেন, না না না, স্বামী তোমাকে অনুমতি দেয়নি, তুমি যেও না। খবর আসলো মহিলার কাছে, যাওয়া যাবে না বন্ধু। বুঝিনি তো, ছেলেদের তুলনায় মেয়েদের হৃদয় কিন্তু বেশি নরম। বন্ধু, আমি আপনাদেরকে চিরন্তন সত্য একটা বলি রে, নারী জাত অত্যন্ত প্রেমময়, আবার দুষ্টও আছে। কিন্তু আপনারা একটা কথা বলে যাবেন না,